is the cold hard truth that the world has quite limited resources. নিজের ৯৯% সম্পদ দান করার প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। এবার সেই প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেওয়ার পথে আরও এক ধাপ এগুলেন তিনি। জানিয়েছেন আগামী ২০ বছরের মধ্যে তার সম্পদের বেশিরভাগই ব্যয় করা হবে আফ্রিকার স্বাস্থ্য ও শিক্ষা খাতে। বিশ্বের বহু মানুষই তার এই ঘোষণাকে মানবতার ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় হিসেবে দেখছেন। ৬৯ বছর বয়সী বিল গেটস এই ঘোষণা দিয়েছেন ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আফ্রিকান ইউনিয়নের সদর দফতরের দেওয়া এক বক্তৃতায় সেখানে তিনি বলেন, স্বাস্থ্য ও শিক্ষার মাধ্যমে মানুষের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আফ্রিকার প্রতিটি দেশকে একটি সমৃদ্ধির পথে নিয়ে যেতে হবে। এই অঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবার মান বাড়াতে প্রযুক্তির ব্যবহার অত্যন্ত জরুরি বলে মনে করেন বিল গেটস। তিনি আফ্রিকার তরুণ উদ্ভাবকদের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে স্বাস্থ্য খাতে নতুন সম্ভাবনার দ্বার খোলার আহ্বান জানান। তার ভাষায়, আফ্রিকা ইতিমধ্যে মোবাইল ব্যাংকিংয়ে বিপ্লব ঘটিয়েছে, এখন সময় এসেছে স্বাস্থ্য সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা অন্তর্ভুক্ত করা। গেটস ফাউন্ডেশন জানিয়েছে তারা আগামী ২ দশকে যে বিপুল অর্থ ব্যয় করবে তার মূল লক্ষ্য হবে ৩টি। মা ও শিশুর অপ্রয়োজনীয় মৃত্যু বন্ধ করা, শিশুদের এমন ভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে হবে যাতে করে তারা ভয়াবহ সংক্রামক রোগে না ভোগে, এবং লাখো মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করা। এমন এক সময় বিল গেটসের এই ঘোষণাটি এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির আওতায় আফ্রিকা HIV এবং অন্যান্য স্বাস্থ্য সহায়তার বহু তহবিল বন্ধ হয়ে গেছে। এই প্রেক্ষিতে বিল গেটসের প্রতিশ্রুতি যেন সেই শূন্যতায় নতুন আশার আলো হয়ে এসেছে। বিশ্ব এখন তাকিয়ে আছে আফ্রিকার দিকে। এই উদ্যোগ সত্যি ইতিহাস গড়বে কিনা, আর বিল গেটস হয়ে উঠবেন মানবিক নেতৃত্বের এক অনন্য প্রতীক।